যেখানে থাকি আমার বিল্ডিং এর হচ্ছে 3 ফ্লোরে হচ্ছে আওয়ামী লীগ থাকে, মানে আওয়ামী লীগের নেতারা, ছোটখাটো বড় নেতারা। ইভেন আমাদের বাসার সোসাইটির ভিতরে একটা আওয়ামী লীগের অফিসও ছিল, ছাত্রলীগদের। বলেন কি? তো ওই আওয়ামী লীগের অফিস থেকে আমি যখন 3 তারিখে শহীদ মিনারে জয়েন হই, তখন আমি যাচ্ছিলাম, তখন দুইটা ছেলে আমাকে বলতেছে কি, মানে আমাকে এভাবে এড়িয়ে এড়িয়ে বলতেছে আন্দোলন করো, আন্দোলনে যাও না, ঠিক আছে করো। আরেকজন বলতেছে করো আন্দোলন, তাহলে তো ভালোই। মানে ওরা আমাকে এটা ইনডাইরেক্টলি বুঝাইলো যে আন্দোলনটা করো, আমরাই তো থাকবো, তারপর তোমাকে দেখতেছি। এরকম ছোট একটা থ্রেড আর কি সামনাসামনি থেকে আসছিল। বাট এছাড়া পেজে বিভিন্ন জায়গায় আমাকে হুমকি দিয়েছে অনেকে। আমি এটা ভয় পাইনি, একদম ইগনোর করে গেছি। আপনি বোধহয় একটা স্ট্যাটাস দিয়েছেন যে পরিমাণ ফেসবুক স্ট্যাটাস দিয়েছি আর আন্দোলন করেছি, যদি ক্ষমতায় থাকতো মনে হয় 40 দিনের রিমান্ড 400 বছর জেল হতো না, আমাকে আয়না ঘরে নিয়ে যেত। ইয়েস, কি বলবো, যাই হোক বাত তো সহি। মিম কিন্তু ঠিকই বলছে, কারণ দেশ যদি দেশের জায়গায় থাকতো তাহলে মিমের অবস্থা খারাপ হয়ে যেত। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার পানে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা। ভাই রে ভাই, চোরেরা আছে এখন সব থেকে বড় বিপদে। क्रीम अपा, कैसा लगा आपको मेरे ये यूनिक साउथ इंडियन लुक? हमको मोर ভালো লাগলে কি হলো, মুই একদম সিধা হয়ে গেছে। हमको कैसा लगा? अच्छा, बहुत अच्छा। हमको মু কি ভাষা কেঙ্গা? আচ্ছা, তুমি এগুলো পারবা না, তোমার দ্বারা হবে না, তুমি বাংলাই বলো। ক্রিম আবার হিন্দি শুনে মই তো বাংলাই বলে গেছি। হ্যালো এভরিওয়ান, বাংলাতে করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি রসালো হতে চলেছে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। হায় হায়, ও ইয়ার, আমি প্রেমে পড়েছি তোমার দুই চোখে, আমরা দেখি ঘুম আসে না। यार ये कितनी औसम है यार। ট্রাফিক পুলিশের দায়িত্ব যদি এরকম সুন্দর সিনিয়র আপুরা পালন করে, তাহলে তো ভাই আমি অটো কিনে রাস্তায় নেমে যেতে রাজি আছি। বাবা গাড়ি কিনা দে নইলে বিয়া দিয়া দে, গাড়ি কিনা দে নইলে বিয়া দিয়া দে, আমি মনের সুখে গাড়ি চালাবো। কি রে ভাই, কেমনে কি বুঝলাম না তো। ও কি বাসা থেকে নিয়াত করে আসছে যে মাঠের সব কোষটা একবারেই বাসায় নিয়ে যাবে? কি হলো? কারা যেন হালকা করে বাসটা দিছে, তাই না? এবং আমরা আশা করছি সবাই মিলে আমরা একটি ভালো সহবাস করে আমরা সহাবস্থান করে পরিচালনা করতে চাই। আরে ভাই, কেউ কিছু মনে করবেন না, কাকা বোঝাতে চাইছে 10 মিলে করি কাজ, হারে জিতে নাহি লাজ। আচ্ছা, আরো অনেক কিছু আছে, দেখো আসো। এইটা হচ্ছে একটা কুয়ো। কি কুয়ো? কুয়ে এই কুয়াটা কত বছর আগের টাকা বলতো? দেখেছো, এখানে তুমি যদি থুতু কানো তাহলে থুতুর আওয়াজ হবে, দেখো। তাই তোমার মোবাইলটা ফেলে দেখি। এই তো পটাশ করে উঠলো, এরকম পটাশ করে আওয়াজ হবে। ভাই রে ভাই, এরকম আল্লাহ দি বান্ধবী কার কার আছে অবশ্যই তার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কি হলো? আমি শিওর এই ভিডিও ক্লিপটি দেখার পর আমার আপুরা যারা আছে তারা একটু হলেও শরম পাইছে। সরি আপু। আমি একদম ডিরেক্টলি থ্রেট পেয়েছি ছাত্রলীগের বড় ভাইদের কাছ থেকে। তারা আমাকে অনেকভাবে কন্ট্যাক্ট করে, খালি রাস্তায় পেয়ে নি, টিজ করবে। বলেন কি? আর তখন সিচুয়েশনটা এতটা খারাপ যে আমি যে কারোর কাছে কমপ্লেন করব এরকম একটা অবস্থা। ভয় মাত্রাটা আমার আরো বেড়ে যায় থেকে, মানে গভর্নমেন্টকে সাপোর্ট করার জন্য কল পাই। আমি চুপচাপ গেছি তাদের অফিসে, তারা আমাকে একটা স্ক্রিপ্ট দেয়, ওই অনুযায়ী ভিডিওস করতে বলে।
টাকার বান্ডেল এতগুলো। হ্যাঁ আমি কি হইতেছে এগুলো, যে গভর্নমেন্ট কি করতেছে এগুলো, ছোট ছোট ছেলেমেয়েদের সাথে সব করছে। আমি কি করবো আমি জানি না, আমি এটা এমনি রেখে দিচ্ছি। আমার যদি যে ফেরত দিয়ে আসতে হয় আমি ফেরত দিয়ে আসবো, কিন্তু আমি নাই এসবের মধ্যে। অফ ক্যামেরায় যে ওরা যে টাকা দিছে না, হ্যাঁ ওই টাকা দিয়ে কালার কিনছি, যা কিনা লাগে কিনছি, কিনে যে রাস্তাঘাটে লিখে যাচ্ছি। মানে ওরা আমাদের অন্যায়ভাবে রাজাকার বলছে না, আমি সত্যিকারের রাজাকার মতো। কি করবো? ভাই বিশ্বাস করেন আমি প্রথম থেকে একদম চুপচাপ ছিলাম এই ভিডিওটি দেখার সময়, কিন্তু শেষ মুহূর্তে এসে যেটা ও বলছে সত্যি আমার অনেক বেশি হাসি পেয়েছে। বাট ও একেবারে কাজের কাজ করছে, ওদের টাকা দিয়ে ভালো কাজ করছে। সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো। এইটা কোনো কথা? তার মানে কি এতদিনও শেখ হাসিনার জন্য বাচ্চা জন্ম দিতে পারে নাই? এটা কোনো কথা? কিচ্ছু হয় না, হেলে জান যাও। একটু হাস মামা, আমার বন্ধুরা ধরে দেখবো। হাস একটু হাস। ওর আবার হাসি, ও আছে বিপদে আর এখানে এ বলছে হাসি দিতে। বাহ, আমাদের জান্নাত আপু তো অনেক বড়টাই মুখে নিতে পারে। আই মিন চিকেনের কথা বলছি। ভাগ্যিস ভাই বিয়েটা রাতের বেলায় হয় না, দিনের বেলায় হচ্ছে। কি হয়েছে আরিয়ান, তোমার মুড এত খারাপ কেন? কি হয়েছে বলো, আমাকে বলো, আমার তো ভয় লাগছে। আচ্ছা কি হয়েছে বলো? সুমাইয়া, আমি একদম ভেঙে পড়েছি। টাকা পয়সার দিক দিয়ে আমার ব্যাংক ব্যালেন্স একদম জিরো। আমি 9 to 5 জব করার জন্য আমি জন্ম দিই। আমাকে বিজনেস করতে হবে, এটাই আমার লক্ষ্য। কি? আর আমাকে কেউ সাপোর্ট করছে না টাকা পয়সার দিক দিয়ে। আরিয়ান তুমি এইসব কেন বলছো? তোমার সাপোর্ট লাগবে? কি লাগবে? তোমার টাকা পয়সা লাগবে? তুমি আমাকে বলো কত টাকা লাগবে, আমি দেবো তোমাকে। তাই? না না, আমি তোমার থেকে নিতে পারবো না, উপরওয়ালা আমাকে পাপ দিবে। চুপ, একদম চুপে যাও। বলো আমাকে কত লাগবে? 7 লাখ। কত? 7 লাখ। 7 লাখ টাকা? 3 লাখ টাকা আমার কাছে এদিকে আছে, 2 লাখ টাকা ক্যাশ আছে, আরো 2 লাখ টাকা আমাকে ম্যানেজ করতে হবে। সরি আরিয়ান, আমি তোমাকে 5 লাখ টাকা দিতে পারবো। হে উপরওয়ালা প্লিজ এর হেল্প করে দাও। তোমার হাতে আইফোন 15টা ভালো লাগছে। ও হ্যাঁ আইফোন, এটারও তো দাম অনেক, আমি তো তোমাকে এটাও দিতে পারি। না না লাগবে না, আমার দিও না। আরে নাও, তুমি টেনশন কেন নিচ্ছ? বিয়ের পর তো সবটাই আমার কাছে ঘুরে আসবে, তাই না বলো? তুমি এবার সব চিন্তা বাদ দিয়ে আমার সাথে বসে গল্প করো। সুমাইয়া, এখানে খুব গরম লাগছে, মাথা ব্যথা করছে। জল এই নাও। না না, জল লাগবে না, বাড়ি যাবো, আরাম করবো, ঠিক হয়ে যাবো। এরকম একটা গার্লফ্রেন্ড যদি থাকে তাহলে জীবনে কি আর লাগে। তো বন্ধুরা, আপনাদের ভিতর কে কে এরকম গার্লফ্রেন্ড চান অবশ্য কমেন্টে জানিয়ে যাবেন। এই ভিডিও ক্লিপটি সবার বেস্ট ফ্রেন্ডের জন্য। আর গাইস, যাদের যাদের বেস্ট ফ্রেন্ড আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাদের নাই তারা আগে সাবস্ক্রাইব করেন। তুই খালি আমার বান্ধবী না, তুই আমার কলিজা। তুই আইসক্রিম খা।